হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গ্রাফিক পান্ডার পক্ষ থেকে জানাই সকলকে অভিনন্দন। আবারও একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে একটি ফ্লায়ার ডিজাইন করতে হয়। এর জন্য আমরা ইউজ করব ইলাস্ট্রেটর। এর জন্য ফাইলে যাব, নিউ, এখানে পেজ সাইজ দিব A4 আর পেজ ডেকোরেশন পোর্ট্রেট আর ব্লিড 0.25 ইঞ্চিস, কালার মোড সিমাইক। সিমাইক দিব এই জন্যই যে আমাদের দেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশেই প্রিন্টেড কালার মোড হচ্ছে সিমাইক। তো সিমাইকেই এজন্য আমরা ডিজাইনটা করব। ওকে, আমরা আমাদের কাঙ্ক্ষিত আর্টবোর্ডটি পেয়ে গেলাম। তো আমরা এখান থেকে স্টকটাকে অফ করে দিব। আচ্ছা, এখন আমরা রেক্ট্যাঙ্গেল টুলটাকে সিলেক্ট করব এবং আর্টবোর্ড বরাবর একটি রেক্ট্যাঙ্গেল আঁকবো। চেক করে নিব যে আর্টবোর্ডের বাইরে কোনো অংশ আছে কিনা। এর জন্য আমরা অল্টার চেপে মাউসের স্ক্রল বাটন ঘোরালেই জুম হবে এবং জুম আউট হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আর্টবোর্ডের বাইরে কোনো অংশ হয়নি। তো আমরা আমাদের কাজের সুবিধার্থে Ctrl+2 দিয়ে আমাদের আর্টবোর্ডটাকে লক করে দিব। তো আমরা একটি সার্কেল আঁকি, শিফট চাপ দিয়ে ধরবো যাতে সার্কেলটা চারদিক থেকে সমানভাবেই হয়। আমরা এখানে একটি স্ট্রোক দিয়ে দেবো, স্ট্রোক কালার রেড দিলাম। এখন আমরা এটাকে কপি করে, শিফট ধরে কপি করে এখানে রেখে দিলাম। তো এটা সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, স্কেল। এখান থেকে সাইজটাকে আমরা একটু বাড়িয়ে দেই, 112, কপি, এবং এটাকে আমরা রেড কালার করে দিলাম এবং স্টককে অফ করে দেই। এবং যে ডিজাইনটা কেবল নিয়েছি, যে সার্কেলটা আমরা বানালাম, এটাকে আমরা সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ড চলে গিয়েছে। তো আমরা এই লাল রঙের সার্কেলটাকে আবার সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, স্কেল, স্কেল থেকে কপি। আমরা এটাকে একটু অরেঞ্জ কালার করে দিব। তারপরে আবার এই অরেঞ্জ সার্কেলটাকে ক্লিক করি, ক্লিক করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ড। আমাদের তিনটা হয়ে গেছে। তো এখন এটাকে, এই তিনটা সার্কেলকে একসাথে সিলেক্ট করে আমরা আর্টবোর্ডের সেন্টারে বসিয়ে দিই। এখন আমরা একটি ইমেজকে নিয়ে আসবো, ফাইল, ওপেন, এবং আমি আগে একটি ইমেজ ডাউনলোড করে রেখেছিলাম ফ্রুটস নামে। আমরা আমাদের ইমেজটি পেয়ে গিয়েছি। তো আমরা ড্র্যাগ করে আমাদের মূল ডিজাইনে ইমেজটিকে নিয়ে আসলাম। ইমেজটি আমাদের ডিজাইনের চাইতে অনেক বড়, এর জন্য ড্র্যাগ করে একটু ছোট করে নেই, ছোট করে নিলাম। তো আমরা যে সার্কেলটা অতিরিক্ত নিয়ে রেখেছিলাম, এই সার্কেলকে কেন্দ্র করেই আমরা এটাকে মাস্ক করে দিব। একটু সার্কেলটা আমাদের ডিজাইনের বাইরে আছে, ডিজাইনটা একটু বড় করে। আচ্ছা, এবার ডিজাইনটাকে সিলেক্ট করি, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। তো আমরা ইমেজটার সাথে ভালো মতো একটু অ্যালাইন করে নিলাম, নিয়ে মুভ টুল সিলেক্ট করে দুটাকেই সিলেক্ট করে ফেললাম এবং কন্ট্রোল চাপ দিয়ে 7 চাপ দিয়ে এটা মাস্ক হয়ে গেল। তো আমরা এটাকে নিয়ে ঠিক মিডিলে বসিয়ে দেব।
আচ্ছা মিডিলে বসালাম। আচ্ছা এখন আমরা এটাকে লাল দেওয়ার কারণে ভালো লাগছে না, তো আমরা সাদা করে দেই এবং অরেঞ্জ কালারটা কেউ একটু চেঞ্জ করে দেই। এর জন্য অরেঞ্জ সার্কেলটাকে সিলেক্ট করব, আইড্রপার টুলে ক্লিক করব। তো এখান থেকে ইমেজের যে কোনো একটি কালার আমরা ক্লিক করলে ইমেজ থেকে কালারটি কপি হয়ে যাবে। আচ্ছা আমরা এই কালারটিকে রাখলাম। তো দেখা যাচ্ছে যে একটু বাইরে, আচ্ছা ঠিক মতোই মনে হচ্ছে আমাদের। এবার পেন টুল থেকে এটাকে সিলেক্ট করি এবং এই বরাবর একটি আমরা লাইন আঁকি। শিফট চাপ দিয়ে ধরে এই আর্টবোর্ড বরাবর লাইনটা করি এবং উপরের দিকে শিফট চাপ দিয়ে ধরে যাতে লাইনটা সোজা হয়। আচ্ছা হয়ে গিয়েছে। তো এখন আমরা এটাকে একটি কালার দিব। আমরা চাচ্ছি যে আমাদের ইমেজ থেকে একটি কালারকে পিক করব। এর জন্য আমরা যে শেপটা এখন তৈরি করেছি শেপটাকে সিলেক্ট করব, আইড্রপার টুল সিলেক্ট করব। আমাদের একটি পছন্দসই কালারের উপরে ক্লিক করলে কালারটা কপি হয়ে যাবে। হ্যাঁ আমাদের কাঙ্ক্ষিত কালার আমরা পেয়ে গিয়েছি। তো এখন শেপটাকে সিলেক্ট করে অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাকওয়ার্ড, আবার সেন্ড টু ব্যাকওয়ার্ড, আবার সেন্ড টু ব্যাকওয়ার্ড। আচ্ছা তো একটু আমাদের শেপটাকে একটু মডিফাই করে ফেলি, একটু এদিকে বাড়িয়ে দেই, এদিকে একটু বাড়িয়ে দেই। আমরা ফুটারে একটি কালার রেক্ট্যাঙ্গেল আঁকি এবং রেক্ট্যাঙ্গেলটির কালারটি আমরা একটু আলাদা করে দেই, এই কালারটি অনুযায়ী করে দিলাম। তো রেক্ট্যাঙ্গেলটা দেখা যাচ্ছে যে ঠিকমতো সেট হয়েছে। হ্যাঁ সেট হয়েছে। তো আমরা এখন এখানে আরো কিছু আর্টওয়ার্ক যুক্ত করি। একটি সার্কেল নিলাম এবং এই সার্কেলটাকেও কপি করি, কপি করে এখানে বসিয়ে দেই। এটা একটু ছোট করে দিব। আচ্ছা এখন আমরা ডেমি টেক্সট গুলাকে বসিয়ে দেই। তো আমাদের ডেমো লোগো জন্য আমরা একটা প্লেস ঠিক করে দেব। তো লিখে দেই লোগো, যাতে এখানে এই ডিজাইনটার লোগোটা প্লেস করা যায়। তো সাইজটা বড় করে দেই, কালার দিলাম হোয়াইট। আমরা এখন শিফট চাপ দিয়ে অল্টার চাপ দিয়ে এটাকে কপি করে ফেলি। তো আমরা এখানে লিখি আপনারা আপনাদের ইচ্ছা মতো লিখতে পারেন। তো আমার কাছে এখন এই ট্যাগ লাইনটাই মনে হলো, তাই আমি এটা লিখলাম। তো আমি আমার একটা পছন্দসই ফন্টটাকে দিয়ে দিই এরিয়াল বোল্ড দিলাম। তো এইবার লেখাটাকে একটু নিচে নামিয়ে দেই। আচ্ছা এই দুইটা লাইনের মাঝখানের স্পেসিংটা একটু কমিয়ে দেব। এর জন্য এখানে
সিলেক্ট করে ডাউন অ্যারোতে যে আমরা একটু কমিয়ে দিলাম। এখানে ফন্ট সাইজটা একটু বড় করে দেই। তো আমরা এখানে টাইপ টুলটাকে সিলেক্ট করি, টাইপ টুলটাকে কন্ট্রোল ভি, স্পেসিংটা সামান্য একটু বাড়িয়ে দেই এবং কালার দেই হোয়াইট। ওকে, তো এখানে লিখে দেই 20% ডাবল অফ। একটু ড্র্যাগ করে একটু লেখাটাকে বড় করে দেই। আইড্রপার টুল সিলেক্ট করে আমরা রেড কালারটাকে অ্যাপ্লাই করে দিলাম টেক্সটের উপরে। আচ্ছা, এটাকে কপি করে নিয়ে আমরা লিখে দেই ওপেন অল্টার দিয়ে কপি করি, লিখি 9 AM to 8 PM। সাইজটাকে একটু ছোট করে দেই আর ফন্টটাকে ন্যারো করে দিলাম, সাইজটা ছোট। ওপেন লেখাটার সাথে একটু অ্যালাইন করে দেই। আচ্ছা, লোগোর সাইজ লেখাটাকে একটু বড় করি। এবং এখানে আমরা ফোন নাম্বার দিব, এর জন্য আমরা ওপেনে যাব। ওপেনে গিয়ে ডাউনলোড থেকে ফোনের আইকনটাকে ডিজাইনে নিয়ে আসলাম, ড্র্যাগ করে একটু ছোট করে দেই। এটা দিয়ে আমি ফোন নাম্বার দিই 001122। এটার ফন্ট সাইজটা আমরা আইড্রপার থেকে ক্লিক করে দিই, সরি লেখাটাকে সিলেক্ট করি, আইড্রপার টুলটাকে সিলেক্ট করে দেই, তারপরে ক্লিক করলে আমাদের আবারও আইড্রপার ক্লিক করি, রেড কালার দিয়ে দিলাম। তো এখানে ফোন নাম্বারটা একটু অ্যালাইন করে দেই। তো এখন কিছু সোশ্যাল আইকন যুক্ত করে দেই। একটা সার্কেল আঁকি,
এখন এই টেক্সটটা কালার দিয়ে দেই হোয়াইট। তো সার্কেলের মাঝে বসিয়ে দিলাম। আমরা সার্কেল এবং টেক্সট এই দুটাকে কপি করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে নিলাম। এখন সার্কেলটাকে সিলেক্ট করে অল্টার চাপ দিয়ে কপি করে নেই। আবারও আরেকটা কপি করে নিলাম। তো একটু কমিয়ে দিই স্পেসগুলো। আচ্ছা, এখন এই টেক্সটগুলোকে পরিবর্তন করে দেব। এর জন্য সিলেকশন টুলটাকে সিলেক্ট করি, টেক্সটের উপরে ডাবল ক্লিক করি এবং টেক্সটটাকে যে কোনো লেটার দিয়ে পরিবর্তন করে দেই। আবারও সিলেকশন টুলটাকে সিলেক্ট করে নিই, টেক্সটের উপরে ক্লিক করি, ডাবল ক্লিক করে আমরা টেক্সটটাকে পরিবর্তন করে দেব। তো একটু বড় হয়ে গেছে। তো এই অবস্থায় রেখে আমরা মুভ টুলে ক্লিক করি এবং শিফট চাপ দিয়ে ধরে ইন লেখাটাকে একটু ছোট করে দেই। তো এখন আবারও মুভ টুলে গিয়ে অ্যালাইন করে দিলাম। এখন এখানে সরি আইকনস না, সোশ্যাল লিঙ্কস লিঙ্কসগুলো এখানে দিয়ে দেব। প্রিয় বন্ধুরা, আমরা খুব সহজেই সুন্দর একটি রেস্টুরেন্ট ফ্লায়ার ডিজাইন করে ফেললাম। আশা করি আপনারা ডিজাইনটা বুঝতে পেরেছেন এবং সকলেই সুন্দর সুন্দর ফ্লায়ার ডিজাইন করতে পারবেন। তো আমার টিউটোরিয়ালটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে কোনো টিউটোরিয়াল আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।